নমস্কার। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন মল মাস, অধিক মাস বা পুরুষোত্তম মাস বলে একটা মাস হয়। সেই মাস সম্বন্ধে আমাদের অনেক জিজ্ঞাসা থাকে। মাসটা কিভাবে মল মাস হয়, তার গণিত কি, আমরা মল মাসে কী কী কাজ করতে পারবো, কী কী কাজ করতে পারবো না, কী কী জিনিস কিনতে পারবো, কী কী জিনিস কিনতে পারবো না, এইসব বহু জিজ্ঞাসা আমাদের মধ্যে থাকে। শাস্ত্রসম্মত সঠিক উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের কাছে বসেছি। প্রথমে মল মাস কাকে বলে এটা আমাদের জানার দরকার। আমাদের জ্যোতিষগ্রন্থ বলছে, অমাবস্যা দয়ং যত্র রবি সংকার্তি বর্জিতম মলমাস সবিজ্ঞেয় বিষ্ণু সপীতি কর্কটে। অর্থাৎ এই মল মাসে দুটো অমাবস্যা পড়বে এবং রবি রাশি পরিবর্তন করবে না, রবি রাশি পরিবর্তন করবে না। এই দুটো সংক্রান্তি বিপর্যয়, সংক্রান্তি থাকবে না এবং দুটো অমাবস্যা থাকবে। 2026 সালের বা 1433 সালের এই বছরের যে জ্যৈষ্ঠ মাস 16ই মে থেকে শুরু হয়েছে, এই জ্যৈষ্ঠ মাসটাকে মল মাস বলে বলা হয়েছে। আপনি দেখুন 16ই মে অমাবস্যা ছিল রাত্রি 1:40 পর্যন্ত। আবার 31শে মে, 31শে আপনার 15ই জুন, এধারে 16ই মে ছিল, 15ই জুন অমাবস্যা আছে সকাল 10টা কত পর্যন্ত। অর্থাৎ এই মাসের মধ্যে আপনি দুটো অমাবস্যা পাচ্ছেন। এইটা মল মাস হিসাবে আমরা চিহ্নিত করি। খুব সাধারণ বিচারে 3 বছর পর পর এই মল মাসটা হয়, একটা করে অধিক মাস আমরা পাই। কিন্তু অঙ্কের বিচারে হচ্ছে লৌকিক সৌর মাস, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ, লৌকিক যে সৌর মাস, যাকে আমরা পশ্চিমবাংলার মানুষ 1 বৎসর বলি, 365 দিনে, এটাকে আমরা সৌর মাস অনুসারে অনেক কিছু কর্মকাণ্ডর কাজ আমরা করি, যেমন পঞ্চাঙ্গ সস্তায়ন সৌর মাসকে সামনে রেখে আমরা করি। অন্যদিকে মুখ্য চান্দ্র মাস একটা হয়, যেটা আপনার কৃষ্ণা প্রতিপদ থেকে একদম শুক্লা প্রতিপদ, পূর্ণিমার থেকে পূর্ণিমা আর কৃষ্ণা প্রতিপদ থেকে শুক্লা প্রতিপদ, এইভাবে একটা মাস হয় যাকে মুখ্য চন্দ্র মাস বলা হয়, যেটা অমাবস্যা পূর্ণিমার থেকে পূর্ণিমা, আর একটা গৌণ চন্দ্র মাস বলা হয়, অমাবস্যার থেকে অমাবস্যা, গৌণ চন্দ্র মাস বলা হয়। এই চন্দ্র মাসটা সৌর মাসের থেকে প্রতি মাসে কিছুটা ছোট। একটা চন্দ্র মাসের পরিমাণ 29 দিন 15 ঘন্টা 48 মিনিট। একটা সৌর মাসের যে পরিমাণ আমাদের শাস্ত্র বলছে 29 দিন 15 ঘন্টা 48 মিনিট একটা সৌর মাসের পরিমাণ। তাহলে প্রতি মাসে 8 ঘন্টা 24 মিনিট করে আমরা কম পাচ্ছি সৌর মাস। অর্থাৎ সৌর মাস যেটা চলছে তার থেকে চান্দ্র মাস 8 ঘন্টা 24 মিনিট কম। এভাবে বছরে 1 বছরে 11 দিন কম। 8 ঘন্টা 40 মিনিট ইন্টু 30 ডিভাইডেড বাই 24 আপনি করুন, দেখুন 11 দিন আসবে। 11 দিন হচ্ছে প্রতি বছরে 11 দিন চন্দ্রবৎসর এবং সৌরবৎসরের মধ্যে 11 দিন চন্দ্রবৎসর কম হয়। এইভাবে 32 মাস 15 ঘন্টা 48 মিনিট পর একটা অধিক মাস তৈরি হয়। আমরা স্বাভাবিক বিচারে 3 বছর বলে দিই, কিন্তু আসলে সংখ্যাটা হচ্ছে 32 মাস 15 ঘন্টা 48 মিনিট পর একটা অধিক মাস তৈরি হয়। সৌর মাসের সঙ্গে ভারসাম্য রক্ষা করার জন্য এই মাসটাকে অধিক মাস বলে চিহ্নিত করা হয়। এই অধিক মাসটাকে আমরা মল মাস বলি এবং খুব শুদ্ধ বৈদিক ভাষাতে পুরুষোত্তম মাস বলা হয়। এখানে বিষ্ণুর নামে এই মাসটাকে নামকরণ করা হয়েছে। তাহলে আপনারা প্রথমে বুঝলেন যে একটা মুখ্য চন্দ্র মাস বা যে সৌর মাস যেটা তৈরি হবে মুখ্য চন্দ্র মাসকে দিয়ে পড়ে, সেটা দুটো অমাবস্যা হবে আর সংক্রান্তি থাকবে না।
অমাবস্যা দয়ং যত্র রবি সংক্রান্তি বর্জিতম মলমাস স বিজ্ঞেয় বিষ্ণু শপতি কর্কটে। যে মুখ্য চন্দ্রমাসে দুটি অমাবস্যা রবি সংক্রান্তি বর্জিত হইবে সেই মুখ্য চন্দ্রমাসকে মল মাস বলিয়া জানিবে। এইটি মূল বিষয় এবং অঙ্কটাও আপনাদের আমি বুঝালাম। এরপরে আমরা এই মাসে কি কি কাজ করতে পারি বা কি কি কাজ করতে পারি না, এটা বিরাট প্রশ্ন থাকে। কি কি কাজ করতে পারি না সেগুলো প্রথমে আমাদের কাছে আমি ব্যাখ্যা করি। বলছে অগ্নাধ্যায়ং প্রতিষ্ঠাঞ্চ যজ্ঞে দান ব্রতানি চ বেদব্রাত বিসৎসর্গ চূড়া কর্ণ মেখলা গমনং দেব তীর্থানং বিবাহম অভিষেকঞ্চ জননম চ গৃহকর্মাণি মলমাসে বিবর্জয়। তাহলে কি কি কাজ আমরা এই মলমাসে করতে পারবো না? সংস্কার কর্ম, হিন্দুদের যে 10 সংস্কার 16 সংস্কার কাজ আছে, গর্ভাধান, সীমন্ত উন্নয়ন, জাতকর্ম, এগুলো সংস্কার কর্মের মধ্যে বলা হয়। এই সংস্কার কর্ম এখানে বাধা দেওয়া হয়েছে। বিবাহ, গৃহপ্রবেশ, দেবতীর্থ দর্শনে যাওয়া, কোনো গাড়ি ক্রয় করা, বাড়ি ক্রয় করা, জমি ক্রয় করা, যজ্ঞের পরে দান করা, শুধু দান করলে কিন্তু বাধা নেই, যজ্ঞের পরে দান করা, এগুলো এই মাসে চলবে না। সংস্কার কর্ম, বাহন কেনা, গাড়ি ক্রয়, তীর্থযাত্রা, রাজ্যাভিষেক, গৃহপ্রবেশ, এই ধরনের কাজ কিন্তু আপনার এই মাসে চলবে না, এই মাসে শুভ নয়। এবার আমাদের প্রশ্ন, কি কি কাজ চলবে? সেখানে অথর্ববেদে বলছে ব্যাজতোপি কৃতে তস্মিন মাসে পুরুষোত্তমে উপবাসেন দানেন স্নানেন চ জপাদিন। তাহলে আমি কি করতে পারবো? উপবাস। উপবাস মানে না খেয়ে থাকাটা নয়। উপবাস মানে ইন্দ্রিয় সংযম করে থাকা। আমাদের যে ইন্দ্রিয়, সে ক্রোধ, রাগ, জেদ, কাম, হিংসা, প্রতিহিংসা, যেন ইন্দ্রিয়ের থেকে আমাদের তৈরি হয়, সেই ইন্দ্রিয়কে এই 1 মাস সংযমে রাখা এবং সাত্ত্বিক আহার করা। বিভিন্ন ধরনের মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, বাসি খাবার, অনেক দিন ফ্রিজে রেখে পরে যেসব খাবার, সেই তমগুণ সম্পন্ন খাবার থেকে একটু বাইরে থাকা, সাত্ত্বিক আহার করা এবং ইন্দ্রিয় সংযম থাকা। অদিষ্ট এবং দিষ্ট 2 প্রকার কর্ম হয়। দিষ্ট কর্ম যা আমরা চোখের সামনে দেখছি, আর অদিষ্ট কর্ম, কালকে আমার 1 লক্ষ টাকা প্রাইজ আসবে, আমি কিন্তু আজ জানি না, কালকে প্রাইজ পড়ার পর জানবো যে আমি 1 লক্ষ টাকা পেয়ে গেলাম। এই অদিষ্ট কর্ম, যাকে প্রারব্ধ বলা হয়। অশুভ প্রারব্ধকে পরিবর্তন করা যায় এই মল মাসে যদি আমি উপবাস, দান, স্নান এবং জপ এটা ঠিক মতন করতে পারি। প্রথমে উপবাস, ইন্দ্রিয়কে সংযম রাখা, সাত্ত্বিক আহার ভোজন করা। অদিষ্টে যদি খারাপ থাকে, অদিষ্টে আপনার মারক আছে, সেই মারক কেটে যাবে। অর্থাৎ প্রারব্ধকে আমি আমার জীবনে পরিবর্তন করতে পারি। আমার গ্রহদশা চলছে শনি, আমার গ্রহ অন্তর্দশা চলছে রাহু, আপনার শনি প্রবল মারক, আমার কর্কট লগ্ন, সপ্তমপতি শনি প্রবল মারক। সেই শনির মারকত্র এই মাসে শনির জপ করলে, শনির দান করলে, শনির ধ্যান করলে, শনি মহাপুরের স্তোত্র পাঠ করলে, শনি কর্তৃক যে অশুভ অদৃষ্ট, সে অদৃষ্টের শুভ পরিবর্তন করা সম্ভব শাস্ত্রবাক্য। দান, আমরা সবসময় দান বলতে কি বুঝি? ধন দান করা নয়, এখানে বলে শ্রম দান, অর্থাৎ সেবার মাধ্যমে শ্রম দান। আপনি যে পাড়াতে বসবাস করেন, পাড়ার রাস্তাটা নোংরা হয়ে আছে, সে রাস্তাটাকে ছেটিয়ে আপনি পরিষ্কার করে শ্রম দান করে 5 জন মানুষের রাস্তার উপর দিয়ে যখন যাবে, পরিষ্কার রাস্তার উপরে, তাদের মনে একটা শুভ প্রভাব পড়বে, সেই শুভ প্রভাবের অংশীদারই আপনি হবেন। তার সঙ্গে ধন দান, ধন দান কোনো গর্বের জন্য নয়। যস্মৈ কস্মৈ ন দাতব্যং ন প্রকাশং কদাচন প্রকাশাৎ কার্য হানি স্যাৎ তস্মাৎ যত্নেন গোপয়েৎ। অর্থাৎ গোপনে দান। একজন লোকের প্রচণ্ড খাবার অভাব, আপনি তাকে সামনে দান করে নিজে কৃতার্থ হবেন না, নিজে গর্ববোধ করবেন না। দান করে ভাববেন যে আমি বিশেষ একজন আত্মাকে
আমি আমার দানের দ্বারা তৃপ্ত করতে পারলাম। প্রতিটি আত্মার মধ্যে ঈশ্বর থাকে। এই ধরনের সাত্ত্বিক দানের কথা এই মল মাসে বলা হয়েছে। সঙ্গে সঙ্গে বিদ্যাদান, আপনি ইউটিউবের মাধ্যমেও যেমন আমি করছি আজ, আপনি বেদ পাঠ করে মানুষকে শোনাতে পারেন। আপনার বিশেষ কোনো জ্ঞান আছে কোনো কিছু বিষয়ে, সেই জ্ঞানটা আপনি বিতরণ করতে পারেন। বহু মানুষ শুনে পরে জ্ঞান পেয়ে পরে নিজে আনন্দিত হবে। বিদ্যাদানের কথা বলা হয়েছে, শ্রমদানের কথা বলা হয়েছে। বৃদ্ধ মা বাবা বেঁচে থাকবে তাদেরকে সেবার কথা বলা হয়েছে। কোনো অনাথ আশ্রমে যেয়ে পরে গুপ্ত দান করার কথা বলা হয়েছে। এই দানের মাধ্যমে ভগবান পুরুষোত্তমকে আমরা প্রীত করতে পারি এবং আমাদের অদৃষ্টের যে অশুভ হবার আছে সেই অশুভকে আমরা খণ্ডন করতে পারি। এবং স্নানের কথা বলা হয়েছে। আমরা স্নান বলতে সচরাচর গঙ্গা স্নানের কথা ভাবি। এখানে স্নান বলতে মানসিক শুদ্ধিকরণের জন্য স্নান, আত্মিক শুদ্ধিকরণের জন্য স্নান এবং শারীরিক শুদ্ধিকরণের জন্য স্নান। অর্থাৎ শরীর শুদ্ধর জন্য স্নান করা এবং যে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আপনি যে ইন্দ্রিয় সংযম নিয়ম যে পালন করছেন তার মাধ্যমে মানসিক স্নান, মনের মধ্যে কোনো খারাপ চিন্তাকে আশ্রয় না দিয়ে মানসিক শুদ্ধিকরণ করা এবং আত্মিক শুদ্ধিকরণ করা। একটা আত্মাকে পৃথক না ভাবা, সেইভাবে নিজেকে স্নানের মাধ্যমে উর্জিত করা, অর্থাৎ ঈশ্বরের কাছে উৎসর্গ করা। এবং জপ, এই জপের ক্ষেত্রে বলা হয়েছে বিশেষ করে নবগ্রহের জপ। গ্রহ জপটা এই সময়তে অদৃষ্টের অশুভ শক্তিকে খণ্ডন করার ক্ষমতা রাখে। নিজে যদি করাতে না পারেন, 5 জন পণ্ডিতকে বরণ করে পঞ্চদেবতার পুজো, পঞ্চদেবতার জপ, পঞ্চদেবতার ধ্যান, পঞ্চদেবতার দান আপনি করতে পারেন। আদিত্যদের নবগ্রহের জপ, তাদের স্তোত্র পাঠ, তাদের যে নিয়ম অনুযায়ী দান, সে দান করলে আপনি আপনার অদৃষ্টের অশুভ ফলকে খণ্ডিত করতে পারবেন। অর্থাৎ এই মল মাস পুরুষোত্তম মাস, এই মল মাস পবিত্র মাস। এই মল মাসে অদৃষ্টের লেখনকে আমরা খণ্ডন করতে পারি। অর্থাৎ এই মাসের উপযোগিতা মানুষের জীবনে ভীষণভাবে প্রভাব ফেলে। একটা গল্প বলে এই আমার ভিডিও শেষ করব। পাণ্ডবরা দ্রৌপদীর বস্ত্র হরণ পাওয়ার পর ওরা জঙ্গলে চলে গেছে বনবাসে, এবং সেই মাসটা, তার পরের মাসটা ছিল মল মাস। পাণ্ডবরা জানতো না বা জেনে বলো মল মাসের কোনোরকম তারা বৈদিক কর্ম, পৌরাণিক কর্ম কিচ্ছু করেননি। মল মাস পার হয়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণের সঙ্গে পাণ্ডবদের দেখা হয় এবং শ্রীকৃষ্ণ বলে যে তোমরা এত বড় একটা পবিত্র মাসকে সামনে পেয়েও তোমাদের অদৃষ্টকে পরিবর্তন করার জন্য পুরুষোত্তমের কাছে প্রার্থনা করলে না, তাহলে তোমাদের যে ভোগ অদৃষ্টে যা লেখা আছে সে অদৃষ্টে কীভাবে কাটবে। ব্যাসদেবের মহাভারতে এই গল্পটি পাওয়া যায়। গল্পটি নয়, এটা সত্যি। আজকে এই মল মাসটা যদি আমি স্বাভাবিকভাবে পার করে দিই, কোনো দান, জপ, স্নান, উপবাস আমি না করি, আমি পুজো পাঠ না করি, আমি জপ ধ্যান না করি, মনন না করি, তাহলে আগামী দিনে যে আমার অদৃষ্টে অশুভ আছে সেই অশুভ থেকে আমি কি করে মুক্তি পেতে পারি, এ কথাই শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির এবং অর্জুনকে বলেছিলেন। তাই মল মাসের উপযোগিতা আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে ভীষণভাবে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন পৌরাণিক গ্রন্থে, আমাদের অথর্ববেদে, আমাদের বিভিন্ন জ্যোতিষ গ্রন্থে। তাই মল মাসে যা যা করা দরকার সেগুলি করার অনুরোধ রেখে আমি আমার ভিডিও এখানে বিশ্রাম দিচ্ছি। নমস্কার।